গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। পুরীতে দারুণ এনজয় করছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। এখন চলে এসেছি সকাল সকাল সমুদ্রে। গোপালকে স্নান করাবো। গোপাল তো পরশুদিন এসেছে, পরশুদিন এসে তো আমরা কেউই করতে পারিনি। আর কালকে আমরা করেছি কিন্তু গোপাল করেনি, তাই গোপালকে ভাবলাম আজকে স্নান করিয়ে দিই। সকাল সকাল এনেছি তাই গোপালকে স্নান করানোর জন্য। তাই চলুন দেখুন গোপালের স্নান করা। সামনে যেতে হবে সবাই। গোপাল আসছে, ঠিক আছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে হোটেল 13 পার্বণে চলে এসেছি। আর আমাদের আজ যে ব্রেকফাস্টে পুরি সবজি, এখানকার ভাষায়, আমাদের ভাষায় লুচি তরকারি। যাই হোক, পুরি সবজি নিয়েছি। আর এই 13 পার্বণ রেস্টুরেন্টটা এরকম স্টাইল। একটা জল জল বলো। খুব সুন্দর 13 পার্বণ হোটেলটা, রেস্টুরেন্টটা। তো চলুন খেয়ে নিই। গরম গরম ফুলকো লুচি এসে গেছে, আর রাখা যাবে না। সকালে চলে আসবি, আর ফোন করতে হবে না। কালকে আনলে ভালো হতো, নাহলে আমার রবিবার, যেটাই হোক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, রাতের দিকে আয় না, কোনো চাপ নেই, আমি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফিরছি সকালে, আমি সকালে ফিরছি, বুঝছি, ভোরবেলায়। এখন জগন্নাথের কাছে এলাম, টাকাটা নিয়ে ঠিক আছে, আয় আয়, সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চল। দেড়শো। না না না, ভালো আছি, ভালো আছি, আরে ভালো আছি। 200 করে 200, আমি তো বলছি আর কি দিব। এখন আমরা 13 পার্বণে এসেছি। আমি তো সকালবেলা ব্রেকফাস্ট 13 পার্বণে করে গেছি, আবার লাঞ্চও 13 পার্বণেই করতে এসেছি। আর লাঞ্চে নিয়েছি হচ্ছে প্লেন রাইস, এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, আর ওখানে হচ্ছে ওটা মুগ ডাল, আলু পোস্ত, আর এটা হচ্ছে সর্ষে কাতলা, তাই তো, সর্ষে কাতলা। আর এটা হচ্ছে চিকেন কারি। আমার কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা আমি জানি না, এত মানে লোকালিটি, মানে পাবলিকের ভিড়। তা ঠিক আছে, চলুন, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। চলুন খেয়ে নিই তাড়াতাড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন যথারীতি আবার সাজুগুজু করে নিয়েছি। সমুদ্রের ধারে তো এটাই, খাও দাও, সমুদ্রে স্নান করো আর ঘুরে বেড়াও, মাস্তি করো, ব্যাস ফুল মাস্তি। তা সেটাই আমরা করছি, ফুল মাস্তি, মানে যতটা মানে চেষ্টা করছি আর কি, ফুল মস্তি করার একদম। ঠিক আছে, ফুল মস্তি মানে বলছি বলে আবার ভাববেন না, মানে ভদ্রভাবে থেকে ফুল মস্তি, অভদ্রভাবে থেকে ফুল মস্তি না কিন্তু। তাই চলুন, আবার সাজুগুজু করে নিয়েছি। আমার মেয়ের ড্রেস হচ্ছে এই যে এটা পরেছে, আর আমি আজকে এই যে, আমাকে দেখাচ্ছি, দাঁড়ান, ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিচ্ছি। তাই চলুন দেখতে থাকুন। সেই দুপুরবেলা তো দেখলেন 13 পার্বণে লাঞ্চ করতে গেছি,
তারপর ভিডিও আর অন করিনি, কারণ তারপর আর কোনো কিছু ছিল না দেখানোর। এসে শুয়েছি, একটা টানা লম্বা ঘুম লাগিয়েছি। এখন টানা লম্বা ঘুম লাগিয়ে এখন আবার উঠেছি, এখন বিচের ধারে যাব। আর আমার হাজব্যান্ড আমাকে কফি এনে দিয়েছে, যার জন্য আর চা কফি খাওয়ার কোনো বালাই নেই। এবার যাই দেখি কোথায় ঘুরি। এই যে আমার হাজব্যান্ড। বিচের জামা পরেছে, বিচে করে গেল, এই যে বিচের জামা পরেছে, আর আমি জিন্স পরেছি। এই যে চলুন। আমার মেয়ে এখন এখানে মোমো নিয়েছে সন্ধ্যাবেলা। ও মোমো খেতে ভীষণ ভালোবাসে। এই যে মোমো খাচ্ছে, মোমো খাচ্ছে, আর আমি বসে বসে দেখছি। আমি একটা প্রসাদ পাবো। চলুন ও খাক। এখানে দাঁড়িয়েছে আমার মেয়ে, কিছু খেলনা কিনছে। বড় হয়ে গেলে কি হবে, ওই খেলনা কেনার নেশা, ওই তো কেনা হয়ে গেছে। প্রচুর বাচ্চাদের খেলনা এখানে, প্রচুর। বাচ্চাদের জন্যই তো এরকমভাবে সাজিয়ে রাখা, যাতে বাচ্চারা দেখলেই এখানে দাঁড়িয়ে পড়বে। পুরো দোকানটাতে টয়তে ভর্তি। দোকানে আসবেন, সবাইকে বলে ভালো কমি দিয়েছে বলাতে। বাজারের থেকে আমার কাছে যা হলো 30 টাকা কম। ওই তো বাজারের যা দাম তাতে 30 টাকা কম। হোটেলটা ওইটা কচিকার হাউসের ঠিক উল্টো দিকে, কচিকার হাউসের উল্টো দিকেই দাদার দোকান। আসবেন, প্রচুর খেলনার দোকান, প্রচুর। চলো, এখন সমুদ্রের ধারে বসে আছি। এখন প্রায় 9টা বাজে। লাপু গেছে ফ্রেশ হতে। লাপু বলেছে ও ফ্রেশ হয়ে আমাদের ফোন করবে, তারপর আমরা যাবো। এই যে উঠ যাচ্ছে, উঠ যাচ্ছে না, সব ওসব বাড়িতে গিয়ে। ওই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে কীভাবে। মেঘ করেছে, বাট বৃষ্টি হবে কিনা জানি না। আর এখানে সমুদ্রের যা ঢেউ আসছে, একদম এই অবধি জল চলে আসছে। এই যে এই চেয়ারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারের লাইন অবধি জল চলে আসছে। ভীষণভাবে এনজয় করছি। এখনও 3-4 দিন আছি। 3 দিন অলরেডি কেটে গেছে আমার, অলরেডি আরও 3-4 দিন আছি, মানে 7 দিনের প্ল্যানে আছি আমরা। চলুন, ঠিক আছে। আর কি অপূর্ব যে লাগছে, যারা হচ্ছে এই সমুদ্র লাভার, বিশেষ করে প্রভু জগন্নাথের লাভার, তাদের কাছে যে কি অপরূপ একটা মানে সৌন্দর্য, মানে তাদের মনের দিক দিয়ে একটা মানে এতটা মানে ইয়ে হয়ে যায়, রিল্যাক্স বলুন, স্যাটিসফ্যাকশান বলুন, ভীষণভাবে ভীষণভাবে। দেখছেন ঢেউগুলো, দাঁড়ান, এই দেখুন ঢেউ দেখছেন। ওই দেখুন আর একটা উঠ যাচ্ছে। এভাবে সমুদ্রের ঢেউ একটার পর একটা অনবরত এসেই যাচ্ছে, বিরাম নেই, একটার পর একটা। চলুন তাহলে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি বাজে। আর এখনও পর্যন্ত আমরা ডিনার করতে যাইনি। হোটেল রাজেই যাব ডিনার করতে। তা ভাবলাম এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। 3 দিন ধরে ঘুরে যাচ্ছি, আর পাচ্ছি না, এত টায়ার্ড লাগছে আজকে, পা ফাগুলো ব্যথা করছে। আর আজকে ঢেউয়ের সাথে এত যুদ্ধ করেছি, কারণ পূর্ণিমা কোটাল যাচ্ছে তো। পূর্ণিমা কোটালে ঢেউয়ের প্রচণ্ড টান, বিভৎসভাবে টান। আর ঢেউয়ের সাথে যুদ্ধ করা পাল্লা দিয়ে, মানে গা হাত পা মানে পায়ের এই কাপগুলো এত ব্যথা হয়েছে, মানে পাগুলোকে আমরা হচ্ছে টেনে টেনে নিয়ে যাচ্ছি। তা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন, আমার বন্ধু হয়েছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর এখন তো পুরীর ব্লগ মানে রোজই চলছে, পুরীর ভিডিও, তাহলে দেখতে থাকুন। গুড নাইট অ্যান্ড টাটা, বাবাই। ওই তুই
আর আমরা এখন আছি এই সুপ প্যালেস হোটেলের সামনে, মিত্র ক্যাফে, যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মিত্র ক্যাফে। মিত্র ক্যাফের ব্যাক সাইডে আমরা আছি। আমরা যাব হোটেল রাজে খেতে। আর আজকে তো 13 পার্বণ খেয়েছি, দেখি যদি মিত্র ক্যাফে একদিন খেতে পারি, খেতে খাওয়া যায়। তা চলুন, গুড নাইট, টাটা।